Good afternoon. বই বার করেছো? সাইলেন্স। অ্যাটেন্ডেন্স করছি, ওকে? রোল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 সবাইকে তল্লাশি করলে ভালো হবে না এমনি নিবি? বাচ্চা আছিস তোরা এখনো? আছিস? বললাম তো কোথায় থুইছে ওই নিজেই জানে। বেশি কথা বললে এখানে কুঞ্চির লাঠি আছে, আচ্ছা করে পিটবো কিন্তু। বই পড়, ওর কিছু দেখার নেই। এবার 50 টাকা কান ধরে উঠবো। আগে বল ভুল হয় মানে তুই একজনকে অপরাধ দিলে পারে সেই সাজাটা তোকে পেতে হয়, তুই জানিস? আমরা সবার দোষ দিচ্ছিস, তারপর তোকে আরো সবার দরুন হয়ে আরো 100 বার কান ধরে উঠবো। এরকম ওই কান ধরে উঠবো তুই আজকে বললে পরবর্তীতে কেউ এরকম ধরনের কথা বলবে না। মারবো না, কান ধরে উঠবো করা লাগবে। সকালে তো খালি মাথা ঘুরে পড়ে যাব, তখন আর কি হবে? তো খেতে খেয়ে বারণ করেছে। আলু সেদ্ধ খেতে পেটে ঢোকছে না। ঘি দি খাবি? ঘি খাই না, এটা আমাদের কুইতে জান মাথা তাহলে কি হবে? তাহলে এতক্ষণ পুরি যাবে। না না এই বসে থেকে ও স্যার তো মানে মেয়েকে নাটক ছিল করতাম না, পড়তে কথা বলে পড়তে ভালো লাগছে না, দেখুন যাচ্ছিল। আমি জানি ও হচ্ছে চরম ফাঁকিবাজ। ওকে ডাক্তার কদিন কামাই করেছিস? দুদিন 20 টাকা নিয়ে আসবি কালকে। তাহলে কামাই করলে মার 20 টাকা করে 40টা। হ্যাঁ না নাই আর নাহলে 200 বার কান ধরে উঠবস শোধ হয়ে যাবে। কোনোটা করবো না বললে তো হবে না। তুমি তোমার ইচ্ছা মতো আসবা যাবা। শোনম, তুই কামাই করেছিস কেন? কান ধরে উঠবস কর, তাহলে বুঝবি যে কামাই করার কি জ্বালা।
কান ধরে উঠবস করাবো, এরপর পড়া এই কামাই করবি, কান ধরে 50 করে উঠবস করাবো। সে কালকের গল্প কালকে, এখন বই পড়। আমি কি জানি তাই ওখানে লাঠি আছে। এই তো বাচ্চা লাঠিটা, বড়টা কই? বড়টা আছে হাটের তলায় দেয়। ঠিক আছে ছাড়। তাড়াতাড়ি পড়াটা রেডি কর, পড়াটা রেডি কর। পড়েছিস? তোর পড়া হয়েছে? বলো দেখি। এটা জি, পি কই আমাকে দেখাও দিনি, কোনটা পি? এইটা পি, এইটা। বি কই? বি বি দেখাও, দেখো বি কই? এরপরে কি হয়? এ তারপরে কি বল? বি না? বি কই? ঠিক করে দেখি তো। হ্যাঁ, এবার ডি দেখাও। ডি, ওটা তো সি, তারপরে একটা ডি। হ্যাঁ, এ দেখাও। এ কই? এ এ এ কই? এ কই? হ্যাঁ, এম কই? এম? ওটা তো এন, এইটা এম। এস কই? এস? এই দেখ এস। ডাব্লু কই? কই ডাব্লু? হ্যাঁ, জেড কই? জেড, এটা। কিউ কই? কিউ না, এইটা। কে কই? কে? এই দেখো। ঠিক আছে, যাও লিখে না আসো। বল কোন পর্যন্ত পড়েছিস? বল। এইগুলো খাতায় লিখে নিয়ে যাও, ওগুলো বোর্ডে অনেকবার লিখি। দেখছি। দুদশ 5 25, দুদশ 6 26, 27, এইটা দুদশ 8 28, দুদশ 9 29, 3 10 30, 3 10 1, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 10 40, 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, 5 0 50, যা
এটুকু করবি, ঠিক আছে? তারপর আবার বাড়ি দেবো। এই দে পাখি বই দে। আসতে পাখি কামে দেখো লেখো পাখি লেখো ফটাফট লেখো দে কোন কোন উদ্ভিদ খাদ্য থেকে শর্করা পাওয়া যায়? কোন কোন প্রাণীজ খাদ্য থেকে শর্করা পাওয়া যায়? মেথে। হ্যাঁ বল। ঘি, মধু। মিষ্টি খাদ্য বস্তু কি কি বলো? দানা শস্য জাতীয় খাদ্য বস্তুর নাম বলো। চাল, গম, জোয়ার, বাজরা। মূল ও কন্দ জাতীয় খাদ্যের নাম বলো। মূল ও কন্দ বল। বিট, গাজর পড়িসনি বল। রাঙা আলু, শাক আলু, সবুজ শাকসবজি কোনগুলো? লাল শাক। আরো আছে ব্রাহ্মণী শাক। দুটোই পড়েছি, সেই দুটো লেখা আছে, তাই বাকি ড্যাশ ড্যাশ দিয়ে আছে, মানে কি ওখানে এখনো লিখতে হবে। বিভিন্ন প্রকার ডালের নাম বল। আর এক্সট্রা মটর ডাল,
কড়াইশুঁটি নেই, মুগ ডাল নেই, প্রাণীজ খাদ্যবস্তু মানে প্রাণীর থেকে আমরা যে খাদ্যগুলো পাই। আর মাংস, ডিম, তাই না? এই পেজটাও কেন কথা বলছিস? পড়া হয়ে গেছে তোদের মুখস্থ? ছোটটা তোর লেখা হয়ে গেছে? গ্লুকোজ জাতীয় খাদ্য পাওয়া যায় এমন কয়েকটি সরকার খাদ্যের নাম বলো। গ্লুকোজ জাতীয় খাদ্য পাওয়া যায়, বলো বলো বলো। গ্লুকোজ কোনটা এই বল তাহলে। এই পেজটা পড়ো আরো। হ্যাঁ পড়ো। দেখা लेख पाखी गबड़े के लिखा फटाफट लेख नले गुम धड़क्का मार दीवानी। Inside my one sister Astrid did সোনাম তুই ওইদিকে যা তো তুই এদিকে এবার যাবে না 1920 সালে একটা মায়ের 7টে ছেলে এবং একটি কান ধরে দাঁড়িয়ে থাক, পড়া হয় নাই, আটকা পেনটা। এই কাম হিয়ার, তারপর দেখছি তোকে। কাম কাম চেক আপ। তাদের বাবারা অনেক তোদের আর কি মারা পড়া বুঝতে পারা তোদের আমি আচ্ছা কি spaceless for days after Windows লেখা হয়ে গেল, বাইরে থেকে লিখে নিন। He was good. কালা কালি দিছে কান ধরে দাঁড়িয়ে থাক, বসে বললে হবে কেন? লেখ লেখ তাড়াতাড়ি লেখ, নাহলে তোকেও কান ধরাবো। তোকেও কান ধরাবো আজকে। না না কি হ্যাঁ, পড়া না হলে কান ধরবি। যা লিখেছি সেটাও তো হয়নি। সামথিং দ্যাট ইজ কিপড হিডেন। GREAT জি
কি আছে GREAT যেটা হচ্ছে গ্রেট পড়ো in 1920 when I was still my mother এই খেলতে এসছিস my sister graduated from ঠিক আছে বানান কর আপন ডিসাইড 1920 খ্রিস্টাব্দে তার মার একটা জ্যাঠা ছিল খুবই ভালো। তার একটা বড় বোন ছিল। She was 7 years old when she did মানে যখন তার মৃত্যু হয় তখন তার বয়স ছিল 7 বছর 7 বছর was fair and দিশা কাল কিন্তু ভালোই পড়ছিল আজ কিন্তু একদম বেকার হয়ে গেছে পড়া হবে তার মুখস্থ কর জোরে জোরে দেখি তার বাবা খুবই হ্যাঁ বল Why did the young monkey say? I said the dancer watching in the monkey see. তারপরে আছে why did the sentry doesn't indoors? The sentry indoors on the রাইট করো বল রাইট কোনটা রাইট ঠিক হবে বল স্ট্যান্ড আপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বল যেখানে বই থেকে প্রশ্ন না প্রশ্নটা পড়ে বল খুব কষ্ট From the water, from the passenger was lift up there the water bottle. The gentleman who come after the author so complete look like a businessman. তারপরে the price the vendor asked from the bananas was 2 annas. তারপরে the author drew the cartoon of Setji. দেবইনে ও স্যার ও পড়া হয় না কিছু বলবে না বলতে এই তারপরে stand up where did the young monkeys sit কান ধর ওদের পাখি ধরে আছে অনেক সময় থেকে তুইও কান ধর তাড়াতাড়ি ধর নাহলে কিন্তু লাঠি নিয়ে যাও ধুমধাম করে মারবো দেখেছিস এক্সেন্ট্রিস 3-4 Sit down, Raki. স্যার বসবো এটাই পড়া থাকবে Come in. Sit down, sit down. সোনাম তোমার পড়া হয়েছে নীলম বলো চলমান যন্ত্রাংশে যখন চলমান হয় তখন ঘূর্ণন বা চলনের প্রয়োজনে কি ব্যবহার করা উচিত চলন বা ঘূর্ণনের জন্য মানে চলে বা ঘোরে জায়গায়
এটার জন্য একটা যন্ত্র, এই যন্ত্রে কি ব্যবহার করা হয়? 2 পৃষ্ঠায় তো পড়া। এইটা তো তাহলে তাও জানিস না গিরিশ ব্যবহার করা হয় বা পিচ্ছাল তেল। বল দিনি পৃথিবীতে কত ধরনের জীব আছে অনুমান করে বলো। স্ট্যান্ড আপ। তুই প্রায় 3 কোটি। ছোট ছেলে মেয়েরা অনেক আসতো বাবুর কাছে। একই জাতীয় জীবকে কি বলে? একই জাতীয় জীবকে কি বলে? যেমন হনুমান আর বাঁদর বলি আমরা, দুটো কিন্তু একই কোয়ালিটির। একে কি বলে? মারবুটে না একটা ছ ঠিক করে বলো। এই মালাকার বলো। প্রজাতি বলে। কি বলে? প্রজাতি বলে। কাক আর কোকিল দুটোই কালো। কাক আর কোকিল দুটোই কালো, সেই জন্য কাক কোকিলের বাসায় ডিম পেড়ে আসে। ঠিক আছে? কাক তাওয়া দেয় না। আর কাক তখন ভাবে যে এটা আমারই ডিম বলে সেই ডিমটাকে তাওয়া দিয়ে ফুটিয়ে বাচ্চা যখন হয়ে যায় তখনও বুঝতে পারে না। যখন বাচ্চা বড় হয় তখনই উড়ে যায়। সেই জন্য বলে কাকের বাসায় কোকিলের ডিম। বুঝেছিস? বিজ্ঞানীরা মানুষ বা প্রজাতির এই নাম দিয়েছে কিসের মাধ্যমে বলো? হোমো স্যাপিয়েন্স। দেখো বাবুর কাছে বাবু আমার দেখে একটি ছোট ছেলে চন্দ্রনাথ হাসিয়া বলিল, তুই বাঘ এর বিজ্ঞানসম্মত নাম কি? বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? টাইগার তো আছে, কিন্তু পুরোটা বলবি তো। বাঘের বিজ্ঞানসম্মত নাম মানে বাঘ নিয়ে যারা পরিচর্যা বা পর্যালোচনা করে থাকেন, ঠিক করে বল। প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস। আমরা বলি বাঘ, ইংরেজিতে সেটাকে কি বলে? টাইগার। এটা খুব আসে টাইগারের, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? এটা খুব পরীক্ষায় আসে। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? 4-5টা বিজ্ঞানসম্মত নাম আছে, সেগুলি সব কটা পড়ে রাখতে হবে। বুঝেছো? প্যান্থেরা টাইগ্রিস। মায়ের হাতে তৈরি জামাকে বলে আমি আপনার জন্য জামা সেলাই করে দেব, কিন্তু আপনি পড়বেন তো? বাবু জিজ্ঞাসা করলেন, কটা জামা সেলাই করে দেবেন তোমার মা? ছেলেটি বলল, কটা চাই আপনার, যে কটা সেলাই করে দেবেন। রাজ্য প্লানিটি কাকে বলে?
রাজ্য প্রাণীটি কাকে বলে? আমার পেপার আছে